হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি গদখালিতে। আমাদের যশোর জেস গার্ডেনে ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু অনেক মজা মাস্তি করলাম, কারণ পিকনিকের ফার্স্ট ব্লগ এখানেই বানালাম আর এখানে অনেক মজা করলাম। আর এই সুইমিং পুলে এসে তো বেশ ভালোই লাগলো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি গদখালির উদ্দেশ্যে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো গদখালির এনজয় করতে থাকুন সবাই। তো চলুন, আমরা কিন্তু গদখালিতে চলে এসেছি। আর কি বাসে ওঠা দেখালাম না, তো এখানে এসে দেখি সেই ভিড়ের মধ্যে হাঁটাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তো আমরা এখানে পৌঁছে ফার্স্ট টাইম আর কি পোলাপানেরা একটু ফুলের ক্রেস কিনবে। তো আমরা একটা দোকানের সামনে আর কি দাঁড়িয়ে গেছি, তাও দাঁড়ানো যাচ্ছে না, অনেক কষ্ট করে আর কি দাঁড়িয়ে আছি ক্রেস কেনার জন্য। কারণ গদখালিতে এসছি, ফুল না কিনলে তো হবেই না, আর ফুলের ক্রেস মাথায় না দিলে তো হবে না। তো এদিকে মুন্নি কিন্তু আমার টুকু সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর টুকু সোনার একজন আর কি বন্ধু তার গায়ে বারবার হাত বোলাচ্ছে, সে কোলে নিতে যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে। আর এইদিকে ফুলের ক্রেজ বানানো হচ্ছে সবার জন্য, অলরেডি আর কি অর্ডার দেওয়া হয়েছে সবার জন্য এখানে। আর এখানে এসেই তো সন্ধ্যা হয়ে গেল। আর এই সন্ধ্যায় আলো ঝিকিমিকি নৌকাগুলো বেশ ভালোই লাগতেছিল দেখে। আর এই যে পার্কটি দেখছেন, এখানে ঢুকবো কিনা সেটাই ভাবতেছি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার কারণ এখানে কিন্তু 3-4টার মতো পার্ক আছে, অর্থাৎ 4টা মনে হয় খুব সম্ভবত পার্ক ছিল। তো আমরা একটা পার্কের মধ্যেই আর কি ঢুকবো, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে ঘুরতে ঘুরতে আর কি অনেক দেরি হয়ে যাবে, এজন্য আমরা একটা পার্কের মধ্যেই আর কি যাব। তো এখানে যে সন্ধ্যার সময় এতটা ভিড় হয় তা জানতাম না। এখানে আসতে গেলে আর কি যেদিন ছুটি থাকবে না সেই দিনই আসতে হবে, তার কারণ ছুটির দিনে কিন্তু প্রচন্ড ভিড় হয়। দেখতেই পাচ্ছেন সবাই, এখানে কিন্তু হাঁটা যাচ্ছে না মোটেও, খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আর কি ছোট বাচ্চাদের নিয়ে আসলে অনেক কষ্ট হয়। আর এই যে আরেকটা পার্কের সামনে আসলাম, এই পার্কের সামনেই কিন্তু একটা সুন্দর রাইড আছে। আর এই রাইডে কিন্তু বাচ্চারা অনেক মজা করছে। আর আমার টুকু তো লাল নীল আলো দেখে অনেক মজা পাচ্ছে। আর এই দেখুন মুন্নি কিন্তু ক্রেস পরে আর কি ঘুরে বেড়াচ্ছে। আর এই ফুলের ক্রেস না পড়লে তো এখানে আসার মজাটাই হবে না। তো আমি একটু আর কি ঘুরে সবাইকে দেখাচ্ছি। তো দেখুন, আর এই যে আমরা সবাই পিকনিকে যারা আসছি সবাই এক জায়গাতেই আর কি দাঁড়িয়ে আছি, কারণ এখানে হাঁটাহাঁটি করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এখানে এসে আর কি ভেবে পাচ্ছি না কোন পার্কের মধ্যে ঢুকবো। এটা হচ্ছে মনোয়ারা পার্ক আর কি। এর মধ্যে বেশ অনেক আইটেম ছিল, কিন্তু দুঃখের বিষয় কি এখানে এসে যখনই আমরা দাঁড়ালাম তখনই আর কি কিছুক্ষণ পরেই কারেন্ট চলে গেল, এই জন্য এখানে আর ঢোকা হলো না। তো আমরা অন্য একটা পার্কে যাব। তো আমরা হাঁটতেই আছি, আর আমরা কোন পার্কে যাব এটা আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না সবাই মিলে। আর এখানে আর কি এসে আমরা একটা হেজিটেশনের মধ্যে পড়ে গেলাম, কারণ সময় তো শেষ হয়ে যাচ্ছে। যে কোনো একটা পার্কের মধ্যে ঢুকে তারপর পোলাপানদেরকে দেখিয়ে বাড়ি নিয়ে যেতে হবে। তো আমরা কিন্তু এখানে চলে আসলাম একটা পার্কের মধ্যে। আর এই পার্কের নামটা কি ছিল আমি অবশ্য অত ভালো করে দেখি নাই। তো ঢুকেই আর কি এই ছাতাগুলা, কারণ এই ছাতাগুলা বহুবার দেখেছি অন্যান্য ভিডিওতে, গদখালির ভিডিও যারা বানায় তাদের ভিডিওতে, তো দেখেই ভাল লাগছিল। আর এখানে আলো ঝিলিমিলি আর কি রাস্তাটা ছাতা দিয়েই আর কি সাজানো, বেশ ভাল লাগছে। তো আমি এসেই আর কি এইখানটা ভিডিও বানালাম। তো আমার মুন্নি কিন্তু এই যে হার্ট শেপের এখানে দাঁড়িয়ে ছবি তুলবে, তো অন্যরা তুলছে বলে আমরা ওয়েট করছি। আর চারিদিকে দেখুন গাছে লতা পাতার মতো আর কি জড়ানো লাইটগুলা, বেশ ভালো লাগছে। আর একটা বাবু আর কি ঝিলিমিলি বেলুন নিয়ে ঘোরাঘুরি করছে। আর এখানে এসে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। যাই হোক, এখানে এই হোয়াটসঅ্যাপের এখানে দাঁড়িয়ে আছি আমরা অনেকক্ষণ, সেলফি তুলতেই পারতেছিলাম না। যাই হোক কষ্ট মষ্ট করে আর কি এই 2টা ছবি তুললাম, কারণ এখানে এসে সবাই সিরিয়ালে দাঁড়ায় থাকে ছবি তোলার জন্য। যেহেতু হার্টশেপ ভাবা যায়, হার্টশেপের ভিতরে তো সবাই ছবি তোলার জন্যই আর কি দাঁড়িয়ে থাকবে। আর এই যে এখানে ফুলের এই যে গেটগুলার ভিতরে আর কি লাইটিং করা
বেশ সুন্দরই লাগছে, কিন্তু একটা মজার বিষয় কি এখানে সেলফি তোলার জন্য আর কি সিরিয়ালে দাঁড়াতে হয়, কারণ এই গেট মেন মেন যেগুলা সেগুলার সামনে আর কি সেলফি তোলার জন্য সবাই ব্যস্ত। আর এখানে সেলফি তোলাটা অনেক টাফ। তো যাই হোক, আমরা কিন্তু এসেছিলাম মনোয়ারা গার্ডেন দেখার জন্য, তো সেখানে না যে আমরা এখানে আসছি। আর এই যে একটা আর কি ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে সন্ধ্যাবেলায় বসে থাকার মজাটাই কিন্তু আলাদা। যাই হোক, গরমকালে বসলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে এখানে কিন্তু মিউজিকের তালে তালে আর কি নাচানো হয়। তো আমরা আর কি নাচানাচি না করে কিন্তু আমরা এটা ভিডিও করলাম। আর এই যে দেখুন, এখানে এসে কিন্তু সবাই বেশি বেশি করে ফুল কিনছে, কারণ গদখালি তো ফুলের রাজ্য বলা হয়। তো এখানে যেই আসুক না কেন ফুল কিনবেই, ফুল না কিনে কিন্তু কেউ বাড়ি যাবে না। আর এই যে দেখুন, এখানেও কিন্তু একটা সেলফি পয়েন্ট করা হয়েছে, আর এই সেলফি পয়েন্টে এসে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আমরা সবাই যারা একসাথে আসছিলাম সবাই এখানে আর কি সেলফি তোলা নিয়ে ব্যস্ত। তো আমি আর কি করব, যেহেতু ব্লগ বানাইতে আসছি তো সারাদিকে তো না ঘুরলে হবে না। তো আমি আর মনি আর কি ঘুরতেই আছি সারাদিকে, বেশ ভাল লাগছিল। আর এদিকে আমাদের টুকুমণি কিন্তু ফুলের টব ধরে বসে আছে, তার ওই ফুলটা খুব পছন্দ হয়েছে। আর এদিকে একজন স্যার আর কি তার ওয়াইফকে নিয়ে খুব সুন্দর করে সেলফি তুলছে। আর এই গাছগুলার সাথেও সেলফি তোলাটাও অনেক কষ্ট হয়ে যায়, কারণ যে গাছটা বেশি সুন্দর সেই গাছের আর কি সেলফি তোলার জন্য সিরিয়ালে দাঁড়ায় পড়তে হয়। তো আমরা কিন্তু প্রায় রাত আর কি 9টা বেজে গিয়েছিল এই পার্কের মধ্যেই। জানি না এই পার্কটি কতক্ষণ খোলা থাকে সেটাও আমার জানা নাই, আর আমি শুনিও নাই। যাই হোক, এখন আমরা চলে আসলাম একটা ফুলের আর কি নাঙলের গাড়িতে। তো ভাল লাগছিল। তারপর অন্ধকার কিন্তু হয়ে আসছে, ওই যে আমরা ভিতরে একটা ভূতের বাড়ির মতো দেখা যাচ্ছে, তো সেখানে মুন্নি একটু যাবে, ওখানে যে একটু সেলফি তুলবে। তো যেই কিন্তু একটা বিপদে পড়লাম, তার কারণ আমরা চলে আসছি একটু সেলফি তোলার জন্য, তার মধ্যে আর এক ফাঁক দিয়ে আরেকজনটা চলে এসেছিল সেলফি তোলার জন্য। যাই হোক, এখানে এসেই ভাল লাগছিল। আর এই জায়গাটা কিন্তু মুন্নির খুবই ভালো লাগছে। তো এখানে একটু ভুতুরে ভুতুরে লাগছিল। যাই হোক, দু একটা মানুষ দেখে মনে একটু সাহস জাগলো, তার কারণে এমন ফাঁকা জায়গায় কখনো কোনোদিন আসি নাই। তো গাইস, রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে, কিন্তু টুকু আর মুন্নির সেলফি তোলা হচ্ছে না। এই যে দেখুন, তো আমি সেলফি তোলার পরিবর্তে একটু ভিডিও বানালাম। তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় ঝিলমিলি আর কি একটা লাইটিং এর ব্যবস্থা আছে, ভালোই লাগতেছিল দেখে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অগ্রিম রমাদানের শুভেচ্ছা। তো বেশি বেশি করে আর কি আমরা রমাদান পালন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।